হ্যালো ফ্রেন্ডস, আমি সালমা। আপনাদের সকলকে সালমা দা শেফে স্বাগত জানাই। আজ আমি ফ্রেশ ক্রিম দিয়ে পারফেক্ট হুইপ ক্রিম বানানোর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি 500 গ্রাম মতো ক্রিমের হুইপড ক্রিম বানাবো। তার জন্য লাগবে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 100 গ্রাম চিনি, 1 লিটার ফ্রেশ ক্রিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর বেশ খানিকটা বরফ। ক্রিম তৈরির জন্য লাগবে দুটো ছোট বড় পাত্র, যাতে একটা পাত্র আর একটার মধ্যে ঢুকে যায়। ছোট পাত্রটি অবশ্যই স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে, ফাইবার বা কাঁচের পাত্র চলবে না। তাড়াতাড়ি হিট ট্রান্সফার হয় এমন মেটালের পাত্র নিতে হবে। প্রথমে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিন। গুঁড়ো চিনিটা চালনি দিয়ে চেলে নিন। এতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন। হুইপড ক্রিম বানাতে গেলে কিছু পদ্ধতি আগে থেকে করে রাখতে হবে। সেগুলো হচ্ছে, পাউডার চিনিটা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখবেন না। ইলেকট্রিক বিটারের স্টিল প্রোব বা আর্ম দুটো ওই স্টিলের পাত্র দুটো ঘন্টাখানেক ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ডিপ ফ্রিজে রাখলে ক্ষতি নেই। ফ্রেশ ক্রিমটাকে মিনিমাম 6 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে নয়, ওভারনাইট রাখলে আরও ভালো হয়। ক্রিমটা ফ্রিজে লম্বালম্বি দাঁড় করিয়ে রাখবেন। ক্রিমটা জমার জন্য এই সময়টা দিতে হবে। আর দাঁড় করিয়ে রাখার ফলে সলিড ক্রিমটা ওপর দিকে উঠে আসবে আর পাতলা ক্রিমটা নিচে রয়ে যাবে। বড় পাত্রটায় খানিকটা বরফ নিন, তার উপর ছোট পাত্রটা বসিয়ে দিন। উপর দিক থেকে 500 গ্রাম মতো সলিড ক্রিম নিন। বিটার অন করুন। প্রথম 1 মিনিট স্লো স্পিডে চালান, তারপর স্পিড বাড়িয়ে 4 বা 5-এ রাখুন। খেয়াল রাখবেন নিচে বরফ গলে গেলে আবার বরফ দিতে হবে। ক্রিমের কোয়ালিটি অনুযায়ী 8 থেকে 10 মিনিটের মধ্যেই ক্রিমটা ফুলে ফ্লাফি হয়ে যাবে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এতে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর ফ্রিজে রাখা আইসিং সুগারটা দিয়ে দিন। এবার স্লো স্পিডে বিটার স্টার্ট করুন। 15 সেকেন্ড পরে স্পিড বাড়িয়ে 4 বা 5-এ রেখে মিনিট 5 বিটার চালান। চিনি মেশানোর পর বেশিক্ষণ বিটার চালানো যাবে না। দেখুন, আমাদের হুইপড ক্রিম তৈরি হয়ে গেছে। ক্রিমটাকে ফ্রিজে রেখে দিন আর ইউজ করার আগে বের করে নিন। চেষ্টা করবেন হুইপড ক্রিমটা 15 মিনিট থেকে আধ ঘন্টার ভিতর ইউজ করতে। কেক রেডি থাকলে ক্রিম ফ্রিজে রাখার দরকার নেই। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।